Hello students, welcome to my class. Today for class 12 physics students এই ধরনের সার্কিট নিয়ে এসেছি। এই সার্কিটের তুল্য রোধ কত হবে এবং সেই তাদের মধ্যে যে কত কারেন্ট যাবে সেগুলো বের করতে হবে। এগুলো জয়েন্ট এন্ট্রান্স আইআইটিতে কোশ্চেন এসেছিল এবং বর্তমানে এইচএসও আসতে পারে, সেই জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমরা ভালোভাবে দেখবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হচ্ছে এখানে 1 ওহম 2 ওহম এইভাবে অসীম বর্তনী আছে। এ ও বি এর মধ্যে তড়িৎচালক বল হচ্ছে 6 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ নগণ্য। এ ও বি বিন্দুর মধ্যে কার্যকরী রোধ নির্ণয় করো। এই যে এ আর বি বিন্দুর কার্যকরী রোধ আর কোষের নিকটবর্তী 2 ওহম এর মধ্যে প্রবাহমাত্রা কোথায়, তিনটে কোশ্চেন বার করতে হবে, আনসার করতে হবে। এবার দেখো, প্রথমে আমরা ধরে নিচ্ছি এ আর বি এর মধ্যে এই যে এতগুলো রোধ আছে তার কার্যকরী রোধ হচ্ছে এক্স ধরে নিচ্ছি। যেমন আমরা অ্যালজেব্রিক প্রবলেম ধরে নিই এটা এক্স। তাহলে দেখো, এটা তো অসীম শ্রেণী, মানে সাগরের মতো। এখান থেকে চেনের মতো আছে, এই যে এটা একটা চেন হলো, এটা একটা চেন, একটা চেন, এমনি। তো এই একটা চেন বাদ দিয়ে বাকিগুলোর রোধও কি হবে, এক্সই হবে। কারণ সমুদ্র থেকে এক বালতি তুলে নিলে সমুদ্রের জলের পরিমাণ কম হয় না, তেমনি এখানেও এই যে অসীম শ্রেণী পর্যন্ত আছে সেখানে একটা চেন বাদ দিলে, মানে এই যে সি থেকে ডি এর ডান দিকে যতগুলো রোধ আছে তাদের কার্যকরী রোধ সেটাও এক্স হবে। তাহলে আমাদের যে সার্কিটটা সেটা কি হয়ে গেল, দেখো, এই ছিল 1 ওহম 2 ওহম, আর এই যে এদিকে সি আর ডি এর ডান দিকে যে কার্যকরী রোধ সেটা এক্স হয়ে গেল। এইবার দেখো, এই 2 ওহম আর এক্স ওহম এই দুটো আমাদের কি আছে, সমান্তরাল সমবায় আছে। তার সমান্তরাল সমবায়ে তাদের তুল্য রোধ বার করতে হবে। তার সঙ্গে এটা 1 ওহম কি সিরিজ আছে। তাহলে এই যে আমার তুল্য রোধ, এই তুল্য রোধ কত হচ্ছে, এটা 1 প্লাস একবারই করছি এটা, আর এই দুটার তুল্য রোধ কত হচ্ছে 2 ইন্টু এক্স বাই 2 প্লাস এক্স। এটা করলে পুরোটা আসছে, আবার পুরোটা মানে আবার এক্স, আমরা ডাইরেক্ট এক্স লিখে দিলাম। এবার এটা ক্যালকুলেশন করতে হবে। দেখো, 2 প্লাস এক্স এলসিএম হলো, এটা 2 প্লাস এক্স, এদিকে প্লাস 2x ইজ ইকুয়াল টু এক্স। তাহলে হয়ে গেল, দেখো এটা কত, 2x প্লাস এক্স মানে 2 প্লাস 3x ইজ ইকুয়াল টু, এটার সঙ্গে এটা ইন্টু হয়ে গেল, তাহলে কত হচ্ছে 2x প্লাস এক্স স্কোয়ার। আর এটা এক্স স্কোয়ার, দেখো এটা ওইদিকে নিয়ে গেলাম, কত হবে, একবার লিখছি মাইনাস এক্স, এটা ওইদিকে ছিল -2 ইজ ইকুয়াল টু 0। এবার এটা ফ্যাক্টরাইজ করতে হবে। দেখো, এক্স স্কোয়ার মাইনাস আমি লিখতে পারি 2x প্লাস এক্স লিখতে পারি -2 ইজ ইকুয়াল টু 0। আর এখান থেকে কমন গেল এক্স, তাহলে এক্স -2 হয়ে গেল, প্লাস 1 কমন চলে গেল, এক্স -2, তাহলে হচ্ছে এক্স -2 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা এখান থেকে লিখছি, যেহেতু দুটা ইন্টু 0 হয় মানে এক্স -2 ইজ ইকুয়াল টু 0 হবে, হয় দিস ইকুয়াল টু 0, তাহলে কি হবে এক্স ইকুয়াল টু 2, আর এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু -1, বাট এক্স নট ইকুয়াল টু -1, কারণ রোধের মান মাইনাস হতে পারে না, দেয়ারফর এক্স ইকুয়াল টু 2। এক্স মানে হচ্ছে আমার কার্যকর রোধ। তাহলে এ আর বি এর মধ্যে কার্যকর রোধ কত হলো, এ ও বি এর মধ্যে কার্যকর রোধ হয়ে গেল 2 ওহম। একটা আনসার পেয়ে গেলাম। এবার কোষের নিকটবর্তী 2 এম এর মধ্যে প্রবাহ মাত্রা নির্ণয় করো। তাহলে আমার এখানে এই মূল যে প্রবাহ, মানে এই ব্যাটারি থেকে যে কারেন্ট বেরোচ্ছে সেটা বার করতে হবে। আই ইকুয়াল টু আমার কি জানি, আই ইকুয়াল টু মোট তড়িৎচালক বল 6 বাই মোট রোধ 2, তাহলে হয়ে গেল 3 অ্যাম্পিয়ার। এখান থেকে যে কারেন্ট বেরোচ্ছে এটা হলো 3 অ্যাম্পিয়ার, তো 3 অ্যাম্পিয়ার এটা দিয়ে যাচ্ছে। তাহলে ওটা দিয়ে যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে ভিএসি ভিএ মাইনাস ভিসি এই দুটার মধ্যে বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য ফর্মুলা আই ইন্টু আর, আই হচ্ছে 3 ইন্টু রোধ হচ্ছে 1, তাহলে হয়ে গেল 3 ভোল্ট। তাহলে দেখো, এইখানে এটা হলো 6 ভোল্ট, তাহলে এইখান থেকে এটাও পুরো 6 ভোল্ট হবে, তো তার মধ্যে এইটা হলো 3 ভোল্ট, তাহলে এটা হবে 3 ভোল্ট। তাহলে ভিসি মাইনাস ভিডি, এই যে ভিসি মাইনাস ভিডি সেটা কি হবে, 6 - 3 মানে 3 ভোল্ট।
তাহলে আমাদের কোশ্চেন ছিল কোষের নিকটবর্তী 2 ওহম মানে এর মধ্য দিয়ে কত কারেন্ট যাবে। তাহলে ওর মধ্যে দিয়ে কারেন্ট আমি এইভাবে লিখছি আইসিডি, সি আর ডি এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা আইসিডি ইকুয়াল টু কি হয়, বিভব প্রবাহ বাই রোধ। তো বিভব প্রবাহ ভিসি মাইনাস ভিডি বাই রোধ, ওটা রোধ কত দিয়েছে 2, তাহলে হয়ে গেল আমার এটা 3/2 মানে হয়ে গেল 1.5 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এই কোয়েশ্চেন সব কিছু পেয়ে গেলাম। নেক্সট প্রবলেম দেখো, কোয়েশ্চেন নাম্বার 2। এটাও ওই আগের কোয়েশ্চেনটা আইআইটিতে এসেছিল, এটাও আইআইটিতে এসেছিল। দেখো এই যে জটিল একটা সিরিজ, এটা এমনি দেখে বোঝা যাচ্ছে না এটা কিসের কম্বিনেশন আছে, মানে সিরিজ না প্যারালাল। তো এটাকে আমাকে ইকুইভ্যালেন্ট একটা সার্কিট বানাতে হবে যেটাতে আমি বুঝতে পারবো যেটা সমান্তরাল না শ্রেণী সমবায়। এখানে দেখো এই যে ডাইরেক্ট এই পয়েন্টটা তার দিয়ে কানেক্ট আছে, মানে এটা যখন ডাইরেক্ট তার দিয়ে কানেক্ট থাকবে মানে এ পয়েন্ট আর সি পয়েন্ট একই পয়েন্ট, তেমনি এখানে বি আর ডি এই দুটো আবার একটা ডাইরেক্ট তার দিয়ে কানেক্ট আছে, মানে ওই দুটো একই পয়েন্ট। সেই জন্য আমরা যদি এইভাবে আঁকি, দেখো এই যে এ আর সি পয়েন্ট একই, আবার বি আর ডি একই পয়েন্ট। এবার দেখো কিভাবে আছে, দেখো এ থেকে ডি একটা রোধ আছে, কত রোধ আছে আর হলো, ঠিক আছে। আবার ডি থেকে সি, এটা ডি থেকে সি কত রোধ আছে 2R হয়ে গেল। এবার সি থেকে বি আর একটা রোধ আছে এটা। তাহলে এই যে তিনটা রোধ আলটিমেটলি এই যে যেভাবে দেওয়া ছিল তাতে খুব জটিল পর্যায়ে ছিল, এটা থেকে আমরা কোনো বুঝতে পারছিলাম না সিরিজ না প্যারালাল আছে, কিন্তু এইভাবে যখন আমরা কানেকশন করলাম তখন বোঝা গেল যে এই তিনটা রোধ কি সমান্তরাল সমবায় আছে। তাহলে এদের তুল্য রোধ যদি আর ড্যাশ ধরি, তুল্য রোধ আর ড্যাশ ধরলে আমরা কি লিখতে পারি 1/r ড্যাশ ইজ ইকুয়াল টু কত 1/r প্লাস 1/2r প্লাস 1/r। তাহলে আমার এলসিএম কত হলো 2r, তাহলে এখানে 2 প্লাস 1 প্লাস 2, তাহলে কত হলো 2 4 5 5/2r 5/2r। therefore r dash equal to কি হবে, r dash equal to 2r/5। তো 2r/5 মানে হচ্ছে কত, এটা 2 মানে 4/10 মানে 0.4r। তাহলে এ ও বি এর মধ্যে তুল্য রোধ হলো 0.4r। এবার আমাদের এখানে দুটো দেখো দুটো সেল সমান্তরাল আছে কিন্তু দুটোর ইএমএফ আলাদা আলাদা আর রেজিস্ট্যান্সও আলাদা, সেই ক্ষেত্রে এটা দিয়ে কত কারেন্ট যাবে। তো এটার ভিডিও আমরা করেছিলাম। এই ক্ষেত্রে যখন দুটো সমান্তরাল কিন্তু তাদের ইএমএফ আলাদা থাকবে, সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা মনে রাখবে ই ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু E1/R1 প্লাস E2/R2 যদি আর থাকতো তো এরকম। তো এখানে আমরা ডাইরেক্ট দেখো আর ইকুইভ্যালেন্ট জানি দুটোর ক্ষেত্রে 2 × 1/2 + 1 এটা পেয়ে গেছি অলরেডি। তাহলে এইভাবে দেখো E1/R1 E1 কত, E1 হচ্ছে 1/R1 হচ্ছে 2 1/2 প্লাস এটা কত E2 মানে 2/1। আর এই যে এখানে দেখো এটার যে বাইরের যে রোধ সেটা হচ্ছে 2 ওহম। তাহলে কোশ্চেনটা হচ্ছে এখানে এই যে এই সার্কিট দিয়ে কত কারেন্ট যাবে, এই হচ্ছে কোশ্চেন। যখনই তো দুটা সেল যখন সমান্তরাল তখন এই ফর্মুলাটা মনে রাখবো। এই ফর্মুলা জাস্ট বসালে জাস্ট ক্যালকুলেশন করো, এটা হলো 2, তাহলে কত হচ্ছে 1 প্লাস 2 4 মানে 5/2 হলো। তাহলে ই ইকুইভ্যালেন্ট গুলো কি আছে 5/2 ইন্টু আর ইকুইভ্যালেন্ট, আর আর ইকুইভ্যালেন্ট কত পেয়েছি 2/3। তাহলে 2 কেটে গেল, আমি পেলাম 5/3 কত, দিস ইজ এত ভোল্ট, ঠিক আছে। তো আমার এখানে এইটা দিয়ে কত কারেন্ট যাবে, তাহলে আমার মোট রোধ কত, এই যে দুটা সেলের মধ্যে রোধ হচ্ছে তো 2/3 প্লাস এখানে বাইরের রোধ কত 2, এটা অ্যাড করে দেবো, তাহলে 3 হয়ে গেল, এটা 2 3 6 মানে 8/3 এত ওম। তাহলে এখানে যে কারেন্ট I ইকুয়াল টু সবসময় হবে মোট তড়িৎচালক বল বাই মোট রোধ। তো মোট তড়িৎচালক বল বলতে অ্যাকচুয়ালি ই ইকুইভ্যালেন্ট বাই
টোটাল রোধ, টোটাল রেজিস্ট্যান্স। তাহলে ইকুইভ্যালেন্ট আমার কত? ইকুইভ্যালেন্ট হয়েছে কত? 5/3 বাই টোটাল রেজিস্ট্যান্স আমার কত? 8/3। তাহলে এটা কেটে গেল, তাহলে হয়ে গেল 5/8 অ্যাম্পিয়ার। হয়ে গেল এই প্রবলেমটা। এবার আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে, একবার আইআইটিতে এসেছিল আর এমনি এইচএস এখন এই ধরনের কোশ্চেন আসছে। দেখো ছবিটা দেখো, এখানে দুটা কোর্স আছে। কিভাবে আছে দেখো, এই কানেকশনটা দেখো উল্টো ভাবে কানেকশন আছে, আর এদের ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে। এটা একটা বাইরের রেজিস্ট্যান্স 4.5, আবার এই দুটো রেজিস্ট্যান্স প্যারালাল আছে, তারপরে এইভাবে কমপ্লিট আছে। এখানে ভ্যালু দেওয়া আছে দেখো, E1 হচ্ছে 4 ভোল্ট, R1 দেওয়া আছে 0.5, E2 হচ্ছে 8 ভোল্ট, R2 হচ্ছে 1 ওহম। এগুলো দেওয়া আছে। কোশ্চেনটা হচ্ছে প্রতি কোষে প্রবাহ মাত্রা, মানে এই যে কোষ দিয়ে কত কারেন্ট যাবে সেটা বার করতে হবে, এবং প্রান্তীয় বিভব প্রয়োগ নির্ণয় করো। দুটো কোষের প্রান্তীয় বিভব প্রয়োগ নির্ণয় করো। ঠিক আছে? তো যখন এই দুটো কোষ অপোজিট এদের কানেকশন থাকে, তখন তার যে নেট ইএমএফ কি হবে? মাইনাস হবে, বড়টা মাইনাস ছোটটা। যদি পরপর সিরিজে থাকতো, মানে মাইনাস, এই যে মাইনাসের পর প্লাস যদি কানেকশন থাকতো, তাহলে ওটা অ্যাড হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু অপোজিট, এই যে প্লাসের সঙ্গে প্লাস কানেকশন আছে, মানে অপোজিট কানেকশন, তখন নেট ইএমএফ হয়ে যাবে বড়টা মাইনাস ছোটটা, মানে 8 - 4, মানে 4 ভোল্ট। তাহলে যে বড়টার যে আমাদের সেলের কারেন্ট কি হয়, এই পজিটিভ থেকে কারেন্ট বেরিয়ে যায়, মানে এইভাবে কারেন্ট আসছে, এই হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কারেন্টটা বেরোচ্ছে, আবার এই এতে অপোজিট ডিরেকশনে কারেন্ট ঢুকছে, এখানে বাইরের থেকে কারেন্ট ঢুকছে। ঠিক আছে? এবার আমার কারেন্ট বার করতে, কারেন্টের নিয়ম কি? I = নেট ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। তো টোটাল রেজিস্ট্যান্স আমরা ক্যালকুলেট করবো। দেখো টোটাল রেজিস্ট্যান্স ডাইরেক্ট আমরা বার করছি, টোটাল রেজিস্ট্যান্স দেখো, এই যে এতগুলো আছে না, এটা আবার এই দুটো প্যারালাল করলে কি হবে? এটা সিরিজ আসবে, সিরিজ যা আসবে সেটার সঙ্গে এগুলো পুরোটা সিরিজে কানেকশন হচ্ছে। তাহলে আমরা পরপর ডাইরেক্ট যদি লিখি, দেখো এই 0.5 প্লাস 4.5 প্লাস এই দুটার যে সমান্তরাল সময় ডাইরেক্ট আমি লিখছি 6 × 3/6 + 3, আর লাস্টে এটা +1। এটা হলো টোটাল রেজিস্ট্যান্স। বুঝতে পারলে? এই দুটো আমরা একসঙ্গে করলাম, প্যারালাল জন্য এটা হলো, তারপর বাকি সবগুলো সিরিজ মানে যোগ হয়ে গেল। এবার যোগ করি, এটা হলো 5 প্লাস এটা হলো 9, 318, 18/2 হয়ে গেল, আর এটা প্লাস 5 × 7 8 ওহম হয়ে গেল। তাহলে আমার এখানে যে কারেন্ট I কত হবে? I = নেট ইএমএফ বাই নেট রেজিস্ট্যান্স। তো কত? নেট ইএমএফ 4/8, মানে হাফ মানে 0.5 অ্যাম্পিয়ার। এত কারেন্ট হয়ে গেল। ঠিক আছে? তাহলে এই যে মূল প্রবাহ এটা দিয়ে যাচ্ছে, মানে প্রতিটা কোষে যেহেতু সিরিজ আছে, প্রতিটা কোষের মধ্যে যে প্রবাহ মাত্রা ওটাই হবে। তাহলে প্রতিটি কোষের মধ্যে প্রবাহ মাত্রা কত হবে? সমান 0.5 অ্যাম্পিয়ার। এইবার নেক্সট কোশ্চেন, যে প্রান্তীয় বিভব প্রয়োগ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রান্তীয় বিভব মানে এই যে এই দুটোর মধ্যে প্রান্তীয় বিভব, আবার এই দুটোর মধ্যে প্রান্তীয় বিভব ভি। আমরা জানি V = কি হয়? V = E - IR। যখন সেল থেকে কারেন্ট বেরোয় সেই ক্ষেত্রে V = E - IR। আবার কোনো সেলে যদি পজিটিভ থেকে দিয়ে কারেন্ট ঢুকে, তখন V = E + IR। তাহলে V2 আমরা লিখছি, V2 মানে এটার যে প্রান্তীয় বিভব, V2 = এটার ক্ষেত্রে কি হবে? যেহেতু এখান থেকে কারেন্টটা বেরোচ্ছে, অ্যাকচুয়ালি কারেন্ট সাপ্লাই করছে সেই জন্য V2 = কি হবে? E2 - IR2। তো E2 কত? E2 হচ্ছে কত? 8 ভোল্ট, 8 মাইনাস I হচ্ছে 0.5 ইন্টু R2 হচ্ছে 1। তাহলে হয়ে গেল 8 - 0.5 যেগুলো হয় 7.5, এত কি ভোল্ট। তেমনি V1 এর ক্ষেত্রে এটা আমরা V1 এর ক্ষেত্রে যেহেতু এই কারেন্টটা পজিটিভ দিকে ঢুকে যাচ্ছে, অ্যাকচুয়ালি কারেন্ট সাপ্লাই করছে না, এটার দ্বারা এটার মধ্যে দিয়ে কারেন্ট, মানে এটা চার্জিং এর মধ্যে ব্যাপারটা হচ্ছে, সেই ক্ষেত্রে V1 =
E1 প্লাস আই আর ওয়ান, তাহলে E1 কত? E1 হচ্ছে 4 ভোল্ট, 4 প্লাস আই হচ্ছে 0.5 ইন্টু আর ওয়ান হচ্ছে 0.5, তাহলে হয়ে গেল 4 প্লাস এটা হয় 5 5 25 0.25 ইজ ইকুয়াল টু 4.25 ভোল্ট।